সবাইকে জানাই গুড মর্নিং। জয় গুরু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো দেখো, ইন্ডিয়া থেকে নেপালে আসার পর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তো যাই হোক, নেপালে এসে দেখো আবার আগের ডিউটি চালু হয়ে গেছে। চলো সকাল থেকে কী করি তোমাদের দেখাই। আর এই তো মর্নিং এখনও উঠে পড়েছি, ব্রাশ করে নিয়ে এখন ঠিক 5:30 মতো বাজে। কারণ এবার তো ছেলের স্কুল চালু, এখন তাড়াতাড়ি উঠতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, ছেলের স্কুলের টিফিন বানাতে হবে। তো দেখো এই যে টিফিনের জন্য আজকে টিফিনে ছেলেকে চাউমিন দেবো। তো সেই কারণে দেখো এই যে সব ভেজিটেবলগুলো কেটে নিয়ে এখন ওই যে ফ্রাই করছি। আর যাই হোক, এতদিন 1 মাসের মতো প্রায় ইন্ডিয়াতে ছিলাম। আর এবার তো কাজকর্মে মন দিতে হবে। ছেলে স্কুল চালু হয়ে গেল, ছেলে কিন্তু ক্লাস 1-এ উঠে গেছে। তো যাই হোক, নিউ ক্লাস চালু হয়ে গেছে, পড়াশোনা আবার স্টার্ট, আর আমারও ডিউটি স্টার্ট। তো যাই হোক, এই যে চলো চাউমিনটা বানিয়ে দিই। আর ব্রেকফাস্টে আর আলাদা করে কিছু করছি না, এই যে একটু চাউমিনই বানিয়ে নিচ্ছিলাম। ছেলেকেও টিফিনে দিয়ে দেবো, আর আমার আর হাজব্যান্ডেরও ব্রেকফাস্ট হয়ে যাবে চাউমিনই। তো চলো ব্রেকফাস্টটা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো। এটা বলার আমার একটাই কারণ, প্রথম থেকে শেষ অবধি যদি তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবে। আর মাঝখানে কেটে কেটে ভিডিও দেখলে তোমরা কিন্তু সেভাবে ইন্টারেস্টও পাবে না, আর ভিডিওটা বুঝতেও পারবে না। তো দেখো, তারপরে ছেলে এখন উঠে পড়েছে, হাজব্যান্ড ওকে এখন ব্রাশগুলো করাচ্ছে, ওকে ক্লিন করে দিচ্ছে, আর আমি এদিকে বেডটা ক্লিন করে নিলাম। তো চলো এবার ছেলের টিফিনটা ভরে দিই। আর টিফিনটা ভরে দিই, গরমও থাকবে, প্লাস তারপর এটা ভরে দেওয়ার পর আমি ওকে ভাত খাওয়াতে বসাবো। তো চলো টিফিনটা রেডি করে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আজকে ওকে আমি মসুর ডাল দিয়ে আর একটু মাখন নিয়ে নিয়েছিলাম, বাটার নিয়ে নিয়েছিলাম, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। ওর কিন্তু মাখন ঘি খেতেও ভীষণ ভালোবাসে, কিন্তু কি বলো তো, দিলে না ওর আবার প্রবলেমও হয়। তো আজকে আবার একটু বায়নাও করছিল, বলো ডালের সাথে একটু মাখন দাও, তো এই জন্য একটু বাটারও দেওয়া আছে ভাতে। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, স্কুলের গাড়ি তোর বাবা তুলে দিয়ে এসেছে। এখন আমাদের দুজনের দেখো চাউমিন রেডি করে নিয়েছি। দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর হাজব্যান্ড চলে গেছে দোকানে, আর এইদিকে কিন্তু আমার রান্নাবান্না চালু হয়ে গেছে। আজকে ওই পালং শাকের তরকারি করব, আর ডিমের ঝোল করব, করলা আলু ভাজা করব, আর এটাই হলো আজকের আমার লাঞ্চের মেনু। আর হ্যাঁ, এই যে দেখো এখন আমি ডিমের ঝোলটা রান্না করে নিচ্ছি, আর শাকটা পরে করব। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ইন্ডিয়া থেকে চলে আসার পর এখনও কিন্তু আমার মনটা ইন্ডিয়াতেই পড়ে আছে। তো যাই হোক, আসলে ব্যাপারটা কি বলো তো, বিদেশে তো কেউ আপনজন আত্মীয় পরিজন থাকে না। এই দেখো কথা বলতে বলতে রান্না করতে করতে হঠাৎ দেখি বৃষ্টি এসে গেছে। তো দেখো নেপালে আসার পর ফার্স্ট বৃষ্টি পেলাম। আর ইন্ডিয়াতেও শুনছিলাম, মাকে ফোন করেছিলাম, বলছিল বৃষ্টি হচ্ছে ওখানে। আর ওখানে তো ভীষণ গরম, ওখানে মানুষের জন্য বৃষ্টির দরকার, কিন্তু এখানে না হলেও চলবে, এখানে এমনি হালকা হালকা ঠান্ডা, আর তার উপর আবার বৃষ্টি। তো বুঝতেই পারছো, গরমের তো কোনো সিনই নেই। আর ইন্ডিয়াতে ছিলাম, মুখ চোখ সারাক্ষণ ঘামে জবজব করতো, আর এখানে আসার পর ঘাম তো কোথায়, ঘাম টাটা করে দিয়েছি ঘামকে। তো যাই হোক, এখন দেখো ইভিনিং, একদম সন্ধেবেলা। গুড ইভিনিং জানাই তোমাদের সবাইকে। তো এখন এই তো যেটা আমার ডিউটি, আবার সন্ধ্যে থেকে ছেলেকে পড়ানো, ছেলেকে বসে গেছি পড়ানো। ছেলের এখন নিউ ক্লাস, ছেলে আমার বড় হয়ে গেছে, 1-এ উঠে গেছে বলে কথা। তো যাই হোক, এখন দেখো হাজব্যান্ড রান্না করছিল,
মাটন নিয়ে এসেছিলো আজকে, রাতের ডিনারে মাটন হবে। কি রান্না হচ্ছে সোনু? এটা হলো মাংস রান্না হচ্ছে, মাটন। তো দেখো মাটন রান্না কমপ্লিট আমার হাজব্যান্ডের। এই দেখো আমার হাজব্যান্ড কিন্তু মাটনটা ভালোই রান্না করে, শুধু মাটন না ওর হাতের অনেক রান্নাই ভালো, সবজিপত্র ভালো রান্না করে, শুধু চিকেন মাটন বলে না। তো যাই হোক এই তো ডিনার করতে বসে গেছি, এখন ওই 11:30 মতো বাজে। তো চলো ফাইনালি একদম হাজব্যান্ডের হাতের মাটন দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল দিয়ে ডিনারটা করে নিই। আর বাইরে এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে, বেশ হালকা হালকা ঠান্ডা, ওয়েদারটা দারুণ। আর আমি তো ইন্ডিয়াতে ছিলাম, কিন্তু কি বলো তো মানে খুব একটা গরমের জন্য না তৃপ্তি করে খেতে পারতাম না, এত কষ্ট হতো গরমে। তো যাই হোক অনেকদিন পর আবার তৃপ্তি করে একটু ভাত খাবো। আর চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু হলেও কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটাকে একটু পারলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে আত্মীয়দের সাথে একটু শেয়ার করো, আমাকেও একটু বড় হওয়ার সুযোগ করে দাও, আমার পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।